নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কেন্দ্রে পুনরায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার। সপ্তম দফার ভোটের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় জোরালো ইঙ্গিত। বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ আমজনতা, বিরক্ত হয়ে সোজা বিদ্যুৎ মন্ত্রীকে ফোন গ্রাহকের। ভোট গণনার খুঁটিনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তুলে ধরলেন একাধিক পরিসংখ্যান ও তথ্য। আগরতলা স্টেশনে পিস্তল উদ্ধার কাণ্ডে গ্রেফতার আরও এক যুবতী, ধৃতকে তোলা হয় আদালতে। পঞ্চায়েত নির্বাচন ও গণনা নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের দলের কার্যকরী কমিটির বৈঠক। এবার চোখ রাখবো বিস্তারিত খবরে। কেন্দ্রে পুনরায় বিজেপির নেতৃত্বে গঠিত হতে চলেছে এনডিএ সরকার। সপ্তম দফা ভোটের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তেমনই জোরালো ইঙ্গিত দিয়েছেন সমীক্ষকরা। দেশের সপ্তম দফা নির্বাচনের পর বিভিন্ন সংবাদ মাধ্যম, এজেন্সি ও সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির করা বুথ ফেরত সমীক্ষায় যে চিত্র উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে 353 থেকে 368টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে তৃতীয়বারের মতো সরকার গঠন করার জন্য এগিয়ে আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটের রথ 118 থেকে 133টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মতামত দিয়েছেন বাঘা বাঘা নির্বাচনী সমীক্ষকরা। অর্থাৎ সমীক্ষকদের মত অনুযায়ী 4 জুন আবার পদ্মঝড়েই কেঁপে উঠতে চলেছে গোটা দেশ। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বিজেপি ও ইন্ডিয়া জোটকে বাদ দিলে অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে 43টি আসন থেকে 48টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন যে নরেন্দ্র মোদী নেতৃত্বে থাকা এনডিএর ঝুলিতে অনায়াসে উঠে আসবে, সমীক্ষায় উঠে এসেছে তারই স্পষ্ট ইঙ্গিত। সমীক্ষকদের মতে বিহার ও রাজস্থানের মতো রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় নরেন্দ্র মোদীর দল উল্লেখযোগ্য আসনে জয়ী হবে বলেই বিশ্লেষকদের ধারণা। ফলে একদিকের ক্ষতি অন্যদিকের বিজেপি পুষিয়ে নেবে বলে মতামত জানিয়েছেন সমীক্ষকরা। কিছু কিছু সমীক্ষায় ইঙ্গিত 368টি ছাড়িয়ে 377টি আসনেও জয়ী হতে পারে ইন্ডিয়া জোট। অন্যদিকে বর্ধিত আসন সংখ্যায় 151টি আসনে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা রয়েছে। লোকসভার সঙ্গে 4 রাজ্য অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও উড়িষ্যায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কোন দল সরকার গঠন করবে সেই নিয়ে অবশ্য কোনো স্পষ্ট মতামত জানায়নি সমীক্ষকরা। তবে লোকসভা ভোটের ফলাফলে যে আবার দেশে পদ্ম সুনামি আসতে চলেছে সেই বিষয়ে সমীক্ষকদের মধ্যে বিশেষ দ্বিমত নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ চপলতায় বিরক্ত হয়ে বিদ্যুৎ মন্ত্রীকে ফোন এক গ্রাহকের, অভিযোগ শুনে মেজাজ হারালেন মন্ত্রী। কোশ্মিন কালেও রাজ্যবাসী এমন কোনো দৃশ্য দেখেছেন কিনা তা কেউই মনে করতে পারছেন না। বিদ্যুৎ চপলতার প্রতিবাদে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন আমজনতা। কোর্ট ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আইনজীবীরাও। সকলেই তারস্বরে বলছেন বিদ্যুৎ মন্ত্রী ব্যর্থ, তার পদত্যাগের দাবি জানাচ্ছেন বিরোধীরা। এরই মাঝে একটি ফোন কল বেশ ভাইরাল হচ্ছে। বিদ্যুৎ চপলতায় বিরক্ত হয়ে এক গ্রাহক সোজা ফোন করেছেন বিদ্যুৎ মন্ত্রীকে। প্রশ্ন শুনে বিদ্যুৎ মন্ত্রী বলছেন বিদ্যুৎ কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার স্যার, এখন অব্দি 5 বার কারেন্ট গেছে স্যার। এই পোস্টবে চলে আইতাছে লাইন ডিস্টার্ব হচ্ছে। আমি জোর করে লাইন কারেন্ট দিতে পারতাম না। জোর করে লাইন কারেন্ট দেওয়া যাবে না। ওয়েট করুন, কাজ করছে। স্যার কতক্ষণে আইবো স্যার? না, গ্যারান্টি দেওয়া যাবে না। কি বলছেন এসব কথা? মানুষ মারার জন্য কারেন্ট দেবো? লাইন ডিস্টার্ব করছে, লাইন দিলে বিপদে যেতে পারে। তাই এখানে তো স্যার আমরা অনেক কষ্ট করতেছি স্যার। কষ্ট করলেও কিছু করেন, আপনি বিক্ষোভ দেখাতে পারেন, কিছু করার যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, লাইন ঠিক না করে কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। বছর হয়েছে আড্ডা দিচ্ছে, পাওয়ার ডিপার্টমেন্টের লোক আড্ডা দিচ্ছে। না স্যার, এত পরিমাণে গরম স্যার, কি করতাম? আপনি তো কইছেন এখন তো স্যার বৃষ্টি নাই, তুফানও নাই, রেমেলও নাই, তো কি করতাম স্যার? তুফান ছাড়াও হবে।
আপনার বাড়িতে জলের লাইন যায় না, অনেক সময় অসুবিধা হয়। তো স্যার সকাল সাইকেল নষ্ট হয় গেছে না? এখন অব্দি। আপনার বাইক নষ্ট হয় কিনা? আপনার বাইক তো বাইক নষ্ট হলে তো স্যার বারবার বাইক নষ্ট হয় না, বাইক তো একবারে ঠিক করে নাই স্যার। কথা বলবেন, আপনাকে মন ধরবো না, তখন কি হবে? তা আপনি তুলবেন না, আপনি তো কইছেন সুবিধা আপনারা জানাইতাম। জোর করবেন না কিচ্ছু। এরা আপনাদের এলাকার লোক, জোর করবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে। কেবল একবার 5বার 10 বার যেতে পারে, কি করবো আমি? আচ্ছা ঠিক আছে স্যার, স্যার রাগ করেন না কি স্যার। বলছেন এগুলি? স্যার মাথা গরম করেন না, এমনি গরম বেশি। কারেন্ট চাল চলতে পারবেন আপনি? স্যার মাথা গরম করেন, এমনি গরম যেই গরম স্যার, টেম্পারেচার 37। এত কথা বলবেন না ভাই, এত কথা বলবেন না, গরমে মানুষ মরে যায় না। রাজ্যবাসী জানাচ্ছেন আগের কোনো বিদ্যুৎ মন্ত্রীর আমলে পরিষেবা এতটা বিপন্ন হয়নি কখনো। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে মন্ত্রীর উপর এতটা অতিষ্ঠ হয়েছেন প্রতিটি আমজনতা। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নাও। ভোট গণনার খুঁটিনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের, তুলে ধরলেন একাধিক পরিসংখ্যান ও তথ্য। অবশেষে শেষ হলো 7 দফার ভোট। 4 তারিখ ভাগ্য নির্ধারণ প্রার্থীদের। শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। ভোট গণনার দিন কিভাবে হবে প্রক্রিয়া বা কি কি বিধি নিষেধ আছে সেই বিষয়ে জানান সাংবাদিক সম্মেলন থেকে। তিনি জানান গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গণনা কেন্দ্রে ঢোকার সময় কাউন্টিং এজেন্টদের কি কি বিধি নিষেধ মান্য করতে হবে সে কথাও জানান তিনি। उसमें कंसर्न आरओज या एआरओज करवाएंगे, उसका राउंड वाइज रिजल्ट डिक्लेयर होगा। जो उसमें जब भी एक राउंड कंप्लीट होगा, काउंटिंग ऑब्जर्वर्स पूरे रिजल्ट को वेरीफाई करके जब राउंड वाइज को डिक्लेयर करेंगे, तो फिर वहाँ पे जो काउंटिंग हॉल में डिस्प्ले बोर्ड होगा उस पर डिस्प्ले किया जाएगा, ताकि जो काउंटिंग एजेंट पॉलिटिकल पार्टी कैंडिडेट के द्वारा दिए गए वो वहाँ पे देख सकते हैं। मीडिया सेंटर के थ्रू मीडिया में बात बताई जाएगी और जो बाहर लाउड स्पीकर होगा उसके थ्रू भी अनाउंसमेंट किया जाएगा। মুখ্য নির্বাচন আধিকারিক জানান জাতীয় ইলেকশন কমিশনের ওয়েবসাইট সহ কমিশনের সরকারি অ্যাপে দেখানো হবে গণনার ফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা স্টেশনে পিস্তল উদ্ধার কাণ্ডে গ্রেফতার আরও এক যুবতী। ধৃতকে তোলা হয় আদালতে, তদন্ত চালাচ্ছে পুলিশ। আগরতলার রেল স্টেশনে পিস্তল সহ আটক যুবক যুবতীকে জিজ্ঞাসাবাদ করে আটক গ্রেপ্তার আরও এক যুবতী। ঘটনায় জড়িত থাকার সন্দেহে 20 বছরের রেমি দেববর্মা খোয়াই কল্যাণপুরের বাড়ি থেকে গ্রেফতার হয় সে। শনিবার 3 দিনের পুলিশের রিমান্ড চেয়ে রেমিকে আদালতে তোলে পুলিশ। গত মাসের 24 তারিখ আগরতলা স্টেশনে একটি আমেরিকান পিস্তল সহ করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মাকে আটক করে রেল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে রেমির নাম জানা যায়। গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। তো এর নাম রেমি দেববর্মা, ওনার বাড়ি কল্যাণপুর খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের ত্রিপুরাতেই। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঠিক কি উদ্দেশ্যে পিস্তলটি আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়েও চলছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যকরী কমিটির বৈঠক। কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও দলের অন্যান্য সাংগঠনিক কর্মকর্তারা। 4 তারিখ গণনার সময় কংগ্রেসের দলের যেসব কাউন্টিং এজেন্ট দায়িত্ব পালন করবেন, কার্যকরী কমিটির বৈঠকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি ও রণকৌশল নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন আশিস কুমার সাহা। বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি
সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সমস্ত বিষয়। উল্লেখ করা যায়, রাজ্যের সবকটি পঞ্চায়েতে কংগ্রেস দল প্রার্থী দেবে বলে আগেই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন সেই সুরেই তাল মিলিয়ে আশিস কুমার সাহা জানান, রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপি নেতা সুদাম্বর দেববর্মার পরিবারের উপর চড়াও দুষ্কৃতীরা। তার গর্ভবতী স্ত্রীকেও নিস্তার দেয়নি দুর্বৃত্তরা। সুদাম্বর দেববর্মার ভাইয়ের উপর দা দিয়ে প্রাণঘাতী হামলা, গুরুতর আহত সে। অভিযোগ, অনিমেষ দেববর্মার মদতেই এই হামলা। ঘটনা তুলাশিখর এলাকার। ভয়ঙ্করভাবে আক্রান্ত তুলাশিখর এলাকার বিজেপি নেতা সুদাম্বর দেববর্মার পরিবার। অভিযোগের তীর তীব্রামথার দিকে। প্রাথমিকভাবে অভিযোগ করা হচ্ছে, অনিমেষ দেববর্মার মদতেই সুদাম্বর দেববর্মার পরিবারকে আক্রমণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 11টা নাগাদ খোয়াই জেলার তুলাশিখর এলাকার সুদাম্বর দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায় এই দুর্বৃত্তরা। সেই সময় বিজেপি নেতার ভাইকে হাতের কাছে পেয়ে দা দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। সুদাম্বর দেববর্মার ভাই পালিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। বিজেপি করে তো পাতি লাগে কিছু নাই বাড়ির গিয়া পিতা দিছে বাড়ির শেষ করে আলেছে। আচ্ছা, বিজেপি করে দিকে মানে বাড়ি মারছে নাকি? মারছে তীব্রমাত্রায় মারছে। আচ্ছা, বিজেপি করে দিকে বড় ভাই বিজেপি করে এরকম পয়সা খেলে মারছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারি খাইয়া বাগছে জঙ্গলে তাও সব বয়ে হেরে কাটবো দুধ দিছে। তার নাম কি? রুস্তম। রুস্তম দেববর্মা। আচ্ছা, ঠিক আছে। হে তো বাড়ি একলাই একলাই আহত। বাড়ি প্রশ্ন বাড়ি পাইছে। আচ্ছা, ঠিক আছে। কিছুদিন আগে এই ভোটের আবহে এক ছাতার তলায় এসেছিল বিজেপি এবং তেপরামাথা। রাজ্যে ভোট শেষ হয়েছে গত 26 এপ্রিল। তারপর থেকে এই দলটির বিশেষ কোনো হদিশ পাওয়া যায়নি। অতঃপর এখানে এক অভিযোগের মধ্যে দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলো তেপরামাথা। বর্তমানে সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়টি, বিজেপি মন্ত্রী তথা রাজ্যের এক সময়ের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার উপরেই এই ঘটনার অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাচুইটি প্রদান সহ মোট 4 দফা দাবি নিয়ে শনিবার আগরতলায় মিছিল করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন ও CITUI, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সংশ্লিষ্ট দাবি দেওয়া পূরণের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এদিন রাধানগর মোটর স্ট্যান্ডে জমায়েত হয়ে তারা একটি মিছিল করে এই ডেপুটেশন প্রদান করেন। মামলা করেছে সেই ডেট থেকে ইন্টারেস্ট সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া, তারপরে এখনো এই টাকা দেয়নি। আমরা বলছি গ্র্যাচুইটির টাকা দিতে হবে, এই দাবিতে যাবে, আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের গ্র্যাচুইটির টাকা দাও, এই একটা দাবি। ছাঁটাই হয়েছে প্রচুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদেরকে পুনর্বহাল করতে হবে। মজুরি ঘোষণা করেছে, বৃদ্ধি পায়নি, এই বর্ধিত মজুরি দিতে হবে। ভারতবর্ষ অন্য রাজ্যে যে হারে মজুরি পায়, এ রাজ্যে যাতে মজুরি দেয়। বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র অমিত রায়ের মর্মান্তিক মৃত্যুতে চরিলামে নেমে আসে গভীর শোকের ছায়া। শনিবার তার মরদেহ নিয়ে আসা হয় নিজের বাড়িতে। 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মারা যায় চরিলাম বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র অমিত রায়। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় 1 নাম্বার কম থাকার কারণে অকৃতকার্য হয়েছিল অমিত। এই বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিল সে। পরিবার ও স্কুলের তরফ থেকেও তরতাজা এই ছাত্রকে যথাযথ কাউন্সেলিং করা হয়নি বলেই স্থানীয় বাসিন্দাদের মতামত। ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের কাছ থেকে বিরূপ ব্যবহার পেয়ে গত সোমবার কীটনাশক পান করে অমিত।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যায় এই তরতাজা ছাত্র। অমিতের মর্মান্তিক মৃত্যু নিয়ে কি জানান স্থানীয় বাসিন্দারা, শোনা যাক তাঁদের বক্তব্য। মানে আপনার কি মনে হইতেছে এই কারণে সে আত্মহত্যা করছে? নাইলে আর অন্য কোনো কারণ দেখি না। আচ্ছা, হের মারে না কি বিলো হসপিটালে লয়ে গেছে? কিছুক্ষণ আগে দেখছি হসপিটালে লয়ে গেছে। তারা কয় ভাই কয় বোন? তারা একজন। এই জায়গাটার নাম কি? চড়লাম কালীটিলা, উত্তর চড়লাম কালীটিলা। চড়লাম স্কুলের স্টুডেন্ট আসলো না? মাধ্যমিক একটা সাবজেক্টে ব্যাক আসলো? একটা সাবজেক্ট ব্যাক আসলো। তাহলে গার্জেন মনে না বড় ধরনের কোনো কিছু। কবে মারা গেছে? হ্যাঁ, এই আজকে। শনিবার অমিতের মরদেহ তার বাড়িতে নিয়ে আসলে এক গভীর শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। হাসি খুশি থাকা এই কিশোরকে শেষবার দেখার জন্য ভিড় করে প্রচুর স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হঠাৎ অসুস্থ পদ্মশ্রী চিত্ত মহারাজকে দেখতে হাসপাতালে উপস্থিত বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ তাবড় নেতৃত্ব। শুক্রবার হঠাৎই শান্তিকালী আশ্রমের পদ্মশ্রী চিত্ত মহারাজ অসুস্থ হয়ে পড়েন। জানা যায় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডাক্তারদের। শুক্রবারই তাকে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শনিবার চিত্ত মহারাজকে দেখতে হাসপাতালে ছুটে যান বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। আমাদের রাজ্যের গর্ব এবং পদ্মশ্রী প্রাপ্ত আমাদের শান্তিকালী মহারাজ চিত্ত মহারাজ আজকে গতকালকে অসুস্থ হয়ে আছেন হাসপাতালে। আমি ওনার সঙ্গে মিলিত হয়েছি, কথা বলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য বিভাগের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। আমার বিশ্বাস সারা রাজ্যের মানুষ তাদের আশীর্বাদ এবং স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ওনার সঙ্গে আছে। খুব সহসাই উনি সুস্থ হয়ে ফিরবেন, এটা আমার বিশ্বাস। মুখ্যমন্ত্রী জানান তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে মহারাজের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাঞ্চল্যকর ঘটনা তেলিয়ামুড়ার ইচারবিল গ্রামে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার খোয়াই নদী থেকে। শনিবার সকালে তেলিয়ামুড়া থানার ইচারবিল গ্রাম পঞ্চায়েতের খোয়াই নদী থেকে এক নবজাতকের দেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে শনিবার সকালে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়দের মতামত এই বিষয় নিয়ে তারা কিছুই জানেন না। এলাকাবাসীরা বাচ্চাটিকে ক্ষতবিক্ষত অবস্থায় জলে দেখতে পান। আপাতত দেখে মনে হচ্ছে বাচ্চাটির 3 থেকে 4 মাস বয়স। স্থানীয়রা ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে বাচ্চাটির দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপাতত শিশুটিকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে শিশুটির পরিচয় এখনো অজানা। কে বা কারা এভাবে তাকে ফেলে গিয়েছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হয়েছে, একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রয়েছে। আইসি আমরা দেখাইছি গিয়া, কিন্তু এটা মেয়ে না ছেলে বোঝা যাইতেছে না। মানে ফুললা প্লাস্টিকের মতো হয়ে রয়েছে, চামড়া টামড়া নাই, কিছু নাই। বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখে কি ব্যাপারটা মেয়ে না ছেলে। কোন এলাকা এটা? এটা ইচারবিল, তেলিয়ামুড়া ইচারবিল। এটা কি মনে করতেছেন? এটা কি মানে অন্য কিছু, মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফলাই রাখছে, এরকম কিছু হতে পারে না? এমন হইতে পারে না। এটা মোটামুটি বড় দেখাতেছে বাচ্চাটা, বড় ম্যাচিউরড বেবি নাকি? প্রায় 3-4 মাসের বাচ্চা এরকম দেখা যাইতেছে। প্রায় 1 বছর বোঝা যাইতেছে, বছর খানেক হইতে পারে, এরকম বোঝা যাইতেছে। এর আগেও বহুবার নর্দমা ছড়া পুকুর থেকে এই ধরনের শিশুর দেহ উদ্ধার হয়েছিল। তবে এবারের ঘটনার মূল কারণ কি তা এখনো অস্পষ্ট। বাচ্চাটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। মাদক মামলায় অভিযুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। শনিবার তাকে তোলা হয় আদালতে। বিশালগড় থানার পুলিশের হাতে আটক এই মাদক কারবারির নাম মামুন মিয়া। শুক্রবার গভীর রাতে সীমান্তবর্তী একটি এলাকা থেকে মামুন মিয়াকে আটক করে পুলিশ। মাদক মামলায় অভিযুক্ত এই যুবক দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানান বিশালগড় থানার ওসি। মামুন মিয়া আমাদের একটা এখানে কেসে ওয়ান্টেড ছিল, তাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, সে পলাতক ছিল। গতকালকে রাত্রে একটি অভিযান চালিয়ে তাকে কলমচড়া থানার আন্ডারে একটি সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ওকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার কত নম্বর কেস? 109 নম্বর কেস, 2023-এ ওকে গ্রেপ্তার করা হয়েছে। কেসটা কী ছিল? এনডিপিএস কেস ছিল। আজকে এই কোর্টে পাঠানো হবে? আজকে ওকে রিমান্ডের প্লেয়ার দিয়ে কোর্টে পাঠানো। 2023 সালের মাদক মামলায় অভিযুক্ত এই মাদক কারবারিকে শনিবার আদালতে প্রেরণ করে বিশালগড় থানার পুলিশ। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়া জারি থাকবে বলে বিশালগড় থানার পুলিশের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার আগরতলায় বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চা। রাজ্যে বিরোধী অপপ্রচারের জবাব দিতেই প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য বাম কংগ্রেস যৌথভাবে ক্রমাগত কুৎসা ও অপপ্রচার করে চলছে। রাজ্যের উন্নয়নকামী সরকারকে কালিমালিপ্ত করার জন্যই অপপ্রচার করছে বিরোধী দলগুলি। শনিবার বিজেপি যুব মোর্চার প্রতিবাদী মিছিল থেকে এই ভাষাতেই বাম কংগ্রেসকে আক্রমণ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বের হয় বিজেপি যুব মোর্চার মিছিল। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও যুব মোর্চার কর্মীরা। বাম কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন সুশান্ত চৌধুরী। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, খাদ্য নেই, অভাব, এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে, ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে, সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে, যেটা তাদের চিরাচরিত একটা পন্থা, চিরাচরিত একটা চরিত্র। গত দুদিন আগেও ডিওএফআই রাজ্য কমিটি আমাদের দল, আমাদের সরকার সম্পর্কে কুৎসা রটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে, খাদ্য নেই, মানুষের মধ্যে বেকারত্ব, সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত, সেই জিনিসটাই তারা করছে। তারই প্রতিবাদে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্যই বিরোধীরা কুৎসা ও অপপ্রচার করছে বলে অভিমতে জানান তিনি। একই সুরে বিরোধীদের সমালোচনা করে বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। লোকসভা ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া জানান বিজেপি নেতারা। কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন হবে বলে মিছিল কর্মসূচি থেকে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে শনিবার অভিযোগ জানাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর হুমকির মুখে মহিলারা। বিদ্যুৎ কর্মীর হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই টেলিফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিদ্যুৎ কর্মী।
ঘটনা লংতরাই ভ্যালির মহকুমা বিদ্যুৎ অফিসে। দীর্ঘদিন ধরে লংতরাই ভ্যালির বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রুপ ডি কর্মীদেরও একই অবস্থা। এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারপরও দপ্তরে নেই কোনো হেলদোল। শনিবার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে ছইল্যাংটা ফিশারি পাড়ার সকল মহিলারা ফেডকো অফিসে অভিযোগ জানাতে যান। তখনই দপ্তরের এক কর্মী নাম কন্দব দেববর্মা ওরফে কাটাপ্পা মহিলাদের সঙ্গে বাজে ব্যবহারের পাশাপাশি অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। অফিস কর্মীর এই আচরণ দেখে অভিযোগ জানাতে আসা মহিলারা হতবাক হয়ে যান। আজকে এখানে আপনারা কি নিয়ে আমরা ছইল্যাংটা ফিশারি পাড়া অনেকদিন যাবৎ কারেন্ট নিয়ে ডিস্টার্ব হইতাছে। তারা কল করলে একটু সময় লাইন দেয়, তারপরে আবার সারা রাত্র লাইন নাই। 5 মিনিট 10 মিনিট লাইন দিব, এরপরের থেকে আর কোনো লাইনই পাইতাছি না। তারা প্রতিদিন ফোন করা হইতাছে, তারপরও আমরা লাইন পাইতাছি না সঠিকভাবে। কালকে অনেকবার ফোন করার পরে তারা লাইন দিছে, এরপরে হাফ ভোল্টেজ রাত্রে কয়েকবার ফোন করা হয়েছে, এরপরে কইছে লাইন যদি ঠিক হয় কল করে জানাইতাম। তারপরে কল করার পরেও তারা কল ধরছে না। অনেকবার রাত্রে 11টা অবধি ফোন করা হয়েছে। আজকে কতদিন ধরে এই ঘটনা? আজ মাস খানেক ধরে, কিন্তু এই বৃষ্টি তুফান হচ্ছে করতে গিয়ে সপ্তাহ 2-3 দিন কারেন্ট দিছিল না, টোটালি কারেন্ট দিতে না। আপনারা এই নিয়ে কেউরে প্রেয়ার দিতেন বা তারা গভর্নমেন্টে কিছু কইছেন এর আগে? হ্যাঁ, জানানি হয়েছে, বারবার জানানি হয়েছে কল করে। আপনার নাম? আমার নাম মিতা রায় চৌধুরী। দপ্তরের কর্মীর এই আচরণে কাটাপ্পার অপসারণের দাবি তুলেছেন ফিশারি পাড়ার মহিলারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাইকের ধাক্কায় গুরুতর আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এক শ্রমিক। উদয়পুরের সোনামুড়া চৌমুহনী এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন শ্রমিক তপন সরকার। তেপানিয়া হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। শনিবার সকালে মারা যান তপন সরকার। ময়নাতদন্তের পর তার মরদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কি শুনছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমনে? বাইকে বাড়ি যাওয়া ফেলাই গেছে, এটুকুই শুনলাম। কই যাইতে আসলো? হ্যাঁ, বাড়িতে থেকে একজন লোক আগে দিতে গেছিল, এটুকুই শুনছি। বাইকটা আটক করা গেছে না? বাইক পাওয়া গেছে। কোন জায়গাতে হয়েছিল? এটা সোনামুড়া চৌমুহনী কোনাবাজার থানা? থানা এটা আমি ঠিক করতে পারি। আমার বাড়ি সিংহনগর। আপনার কি হয়? আমার বড় ভাই। কবে নাগাদ হয়েছে ঘটনা? 25 তারিখ। এরপরে কোন হসপিটাল নিয়েছিল? মারা গেছে কবে? আজকে সকাল 7টা 5। কি নাম ওনার? তপন সরকার। বয়স কত? 60। ওনার মানে উনি কি একই আসতো সঙ্গে না অন্য কেউ আসতো? একই আসতো। রাস্তা ক্রস করতেছিল না? রাস্তা মানে ট্রেনের পাশে দিয়ে যাইতেছে, দ্রুতগতিতে আসলে বাইকটা। রাজ্যে বেপরোয়া যান সন্ত্রাসের বলি হয়ে ক্রমাগত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ট্রাফিক আইন কানুন থাকলেও তা সঠিকভাবে কার্যকর না হওয়ার কারণে ঝরে যাচ্ছে অমূল্য প্রাণ। চলতি সপ্তাহে উদয়পুরে বেপরোয়া গতির কারণে ঘটছে বেশ কয়েকটি দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এলাকার কিছু বখাটে মানুষের কারণে 1 মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টার। ঘটনা ইন্দিরানগর 7 নম্বর ওয়ার্ডের লালমিয়া চৌমুহনী সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে। জানা গিয়েছে, মেলাঘর ইন্দিরানগর 7 নম্বর ওয়ার্ডের লালমিয়া চৌমুহনী সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার কিছু বখাটে মানুষ পরিকল্পিতভাবে মলত্যাগ করে নোংরা করে রাখেন স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারটি, যার ফলে সেন্টারটি খোলাই যায় না। শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন অঙ্গনওয়াড়ি সেন্টারটি খুলতে যান, ফের এই দৃশ্য তাদের নজরে আসে। ঘটনায় অঙ্গনওয়াড়ি কর্মী সহ এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এই সমস্যা আজকের নয়, গত 1 মাস ধরে চলছে। এই কারণে এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না। শনিবার সকালেও অঙ্গনওয়াড়ি কর্মীরা এই নোংরা দৃশ্য দেখে বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানান। ম্যাডাম, স্কুল তালা কি কারণে? স্কুল তালা আজকে প্রায় মাসখানেক ধরে মানে লেট্রিন করে ধুয়ে রাখতেছে স্কুলের সামনে, লেট্রিনের ভিতরে মানে পুরা লেট্রিন ভরাইয়া ধুয়ে রাখতেছে। তা মানুষ যে পরিষ্কার করাই, তো আমরা কয়দিন পরিষ্কার করাবো? আমরা তো একটা স্কুল করার একটা ইয়ে আছে, মানুষ এরকম ভরাই ধুয়ে রাখলে আমরা কয়দিন কেমনে স্কুল চালাবো? আমরা এই বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ, আজকে জানাইছি, কাউন্সিলর আমার কাছে তদন্ত করতাম, তদন্ত করে দেখতাম। তা আমরা তো আর মানে তদন্ত কার কাছে যাই করুম? তো লোকাল মানুষ ছাড়া তদন্ত করতে পারতো না, কি করবো তদন্ত? আমি কাউন্সিলর আমার সুপারভাইজারও জানাইছি, সুপারভাইজার জানাই কইছে যে সিটি দেওয়ার লেগে, অফিসে সিটি দেওয়ার লেগে প্লাস কাউন্সিলরের সিটি দেওয়ার লেগে। কি মনে করতেছেন, মানে এমন বিষয়টা কি হইতে পারে? কি কইতাম, কি কেউ শত্রুতা আমি করে করতেছে না কি করতেছে আমি তো এটা জানি না।
কি নাম? মাসখানেক ধরে এরকম করতেছে। কি নাম আপনার? সুজাতা শেখ। আপনার অঙ্গনের স্কুলের নাম? ইন্দিরানগর 2 নম্বর স্যার, 7 নম্বর ওয়ার্ড। কতজন? কারা এই সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর ধারণা খুব শীঘ্রই এই ধরনের বকাটে মানুষরা হাতে নাতে পাকড়াও হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 10টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।